আসসালামু আলাইকুম, আমি আলিফ হাসান, প্রভাষক নরসিংদী প্রেসিডেন্সি কলেজ। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের দুইটা স্পেসিফিক রুলস নিয়ে আলোচনা করব। যে দুইটা রুলস যদি কেউ পারফেক্টলি ভালো করে বুঝে, তাহলে রাইট ফর্ম অফ ভার্বের 50% তার আয়ত্তে চলে আসবে। সো এখন আমি রাইট ফর্ম অফ ভার্বের এই দুইটা স্পেসিফিক রুলস নিয়ে আলোচনা করতেছি, এবং এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছো তোমরা এই মুহূর্তে খাতা কলম নিয়ে বসে যাও। মানে খাতা কলম ছাড়া এই ভিডিও দেখার কোনো মানে নাই। মানে এটা নাটক না, সিনেমা না, বা ভিডিও গান না যে দেখা একটু আনন্দ পাইলা, হাসলা, খুশি হইলা, তারপর রেখা দিলা। ব্যাপারটা এমন না। যে খাতা কলম নিয়ে খাতা কলম নিয়ে ভিডিওটা দেখবা সে লাভবান হইবা, সোজা কথা। আর ভিডিও কতক্ষণ হইবা আমি জানি না, বড় হোক ছোট হোক, আমি চাই না আমার ভিডিও হাজার হাজার ভিউ হোক। আমি চাই একজন দেখুক যে পুরোপুরি ভিডিওটা দেখে এবং সে পারফেক্টলি বুঝতে পারে, এটাই আমার সার্থকতা। সো সবাই খাতা কলম নিয়ে তারপরে ভিডিওটা দেখতে বসো, এবং আমি আমার ভিডিওটা রাত্রের 10টার দিকে আপলোড করবো। এই মুহূর্তে আমি জানি পোলাপান যারা ছেলেরা আসো, তোমরা বাইরে আড্ডা শেষ করে বাসায় এসে ফোন টোন নিয়ে বসছো। সো আর মেয়ে যারা আসো, তোমাকে স্টোরি দেওয়া শেষ, আমি তোমাকে স্টোরি তো লাভ রিয়েক্ট দিয়ে দিছি। সো এখন খাতাটা নিয়ে বসো, তাহলে তুমি লাভবান হইবা। সো লেটস স্টার্ট। সো আমরা প্রথমে যে বিষয়টা দেখব, যে রাইট ফর্ম ভার্বে আমাদের সবচেয়ে বড় যে ঝামেলাটা হয়, আমরা আসলে বুঝতেই পারি না যে সেন্টেন্সটা প্রেজেন্ট নাকি পাস্ট। সো তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সটা প্রেজেন্ট নাকি পাস্ট। এখন যদি সেন্টেন্সটা তুমি দেখো যে প্রেজেন্ট হয়েছে, সো সেই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস হবে। একটা হবে, হয় এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অথবা এম, ইজ, আর প্লাস ভার্বের 3 হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি প্রেজেন্ট হয় তাহলে ভার্বের 1 হবে নাকি এম, ইজ, আর প্লাস ভার্ব 3 হবে। সো সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ভার্বকে প্রশ্ন করা। সো ভার্বকে আমরা প্রশ্ন করব, যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা এম, ইজ, আর প্লাস ভার্ব 3 বসাবো। এখন আমরা একটা নর্মাল একটা উদাহরণে যাই। যদি আমি বলি যে আই ইট রাইস, ঠিক এইরকমই একটা পরীক্ষার হলে থাকবে যে এরকম একটা সেন্টেন্স দেওয়া থাকবে, শূন্যস্থানের পরে ব্র্যাকেটের ভিতরে ভার্বটা দেওয়া থাকবে। এখন আমি যদি ভার্বকে প্রশ্ন করি, ভার্বকে এখন সাবজেক্ট আছে কি না এটা আমরা কিভাবে বুঝবো? কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে। আই হোপ যে সবাই খাতার ভিতর লিখতেছো তোমরা। সো এখন আমরা ইটকে কে এবং কারা দিয়ে প্রশ্ন করি। কে খায়, কারা খায়। এখন যদি সাবজেক্ট পাওয়া যায় যে আমি খাই, তাহলে এই জায়গাতে আমরা কি বসাবো? ইট, ভার্ব 1 বসাবো। আর যদি এরকম থাকে রাইস ইট বাই মি, এরকম যদি থাকে রাইস ইট বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। এখন তুমি ভার্বকে আবার প্রশ্ন করো কে খায়। এখন পোলাপান অধিকাংশ সময় যে ঝামেলাটা করে, এখন স্যার আমি খাই, তো সাবজেক্ট আছে আমি খাই। আর আমি খাই, এই আমিটা কি সাবজেক্ট হিসেবে আছে? না, সাবজেক্ট হিসেবে নাই। যখন সাবজেক্ট হিসেবে না থাকবে তখনই ইজ প্লাস ভার্ব 3 হবে। আই হোপ যে আমি ক্লিয়ার। তারপরে যে ঘটনাটা ঘটতেছে, যদি আমরা দেখি যে পাস্ট হয়েছে, সেন্টেন্সটা কি পাস্ট হইলে আমরা যেটা করব, হয় ভার্ব 2 বসাবো অথবা ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব 3 বসাবো। সেম জিনিস, সাবজেক্ট থাকলে ভার্বের 2 হবে, আর সাবজেক্ট না থাকলে ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব 3 বসাবে। সো আমি যদি এই সেম উদাহরণটাই এই জায়গাতে দেই, আই ইট রাইস, পরীক্ষার হলে তো এরকমই থাকে, আই ইট রাইস। আর এখন আমি কেমনে বুঝবো যে এইটা ভার্ব 1 না ভার্ব 2? সো অবশ্যই এই জায়গাতে ইন্ডিকেটর থাকবে, মানে একটা লক্ষণ চিহ্ন থাকবে। যেমন এই জায়গায় থাকবে ওয়ান্স, অথবা ওয়ান ডে, অথবা ওয়ান্স আপন এ টাইম। এগুলোর বলে ইন্ডিকেটর, হ্যাঁ, লক্ষণ, যে এটা যে পাস্ট এটার লক্ষণ। ওয়ান্স আপন এ টাইম, এইরকম ইন্ডিকেটর অবশ্যই থাকবে। অথবা এই জায়গাতে থাকবে ইয়েস্টারডে, আমি ভাত গতকালকে খাইছি। গতকালকে মানে কি? অতীত। তারপরে কি? ইয়েস্টারডে, লাস্ট উইক, আমি গত সপ্তাহে খাইছি। অথবা লাস্ট ইয়ার, অথবা কি লাস্ট মান্থ, আমি গত মাসে খাইছি। তো গত মাস কি পাস্ট না প্রেজেন্ট না পাস্ট?
সো গত মাস, গতকাল এগুলো সব হইতেছে অতীত। এই ধরনের ইন্ডিকেটর অবশ্যই থাকবে। আর এই ধরনের ইন্ডিকেটর যখন থাকবে তখন ইট সাবজেক্ট থাকাতে ইট আর ইট হবে না, ইট হয়ে যাবে অ্যাট। আর এই জায়গাতে রাইস কি হয়ে যাবে? রাইস হয়ে যাবে রাইস। এই কি বলে, ইজ ইটেন না, বরং ওয়াজ ইটেন। সো এই প্রেজেন্ট আর পাস্ট প্রথমেই যদি তুমি আইডেন্টিফাই করতে পারো সেন্টেন্সটা প্রেজেন্ট নাকি পাস্ট, তাহলে তোমার অর্ধেক সমাধান হয়ে গেল। এবং যখনই প্রেজেন্ট হবে ভার্বের ওয়ান, আর যদি এম ইজ আর থাকে, যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্ব ওয়ান, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে এম ইজ আর প্লাস ভার্ব থ্রি। এটা আরও বইয়ের ভাষায় বলে অ্যাক্টিভ প্যাসিভ। এই যে যদি পাস্ট হয় তাহলে হয় ভার্ব টু বসবে, আর নয়তো ওয়াজ আর প্লাস ভার্ব থ্রি বসবে, অ্যাক্টিভ প্যাসিভ। সাবজেক্ট থাকলে ভার্ব টু, সাবজেক্ট না থাকলে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব থ্রি। আই হোপ যে সবার ভিডিওটি ভালো লাগছে। আর যদি নেক্সট যে ভিডিওটা আমি দিব, যদি নেক্সট ভিডিওটা তোমরা পেতে চাও তাহলে সবাই শেয়ার করো, এতে করে আমি ইন্সপায়ার হব, আমার ভিডিও করতে ভালো লাগবে এবং ভিডিও আপলোড করতে ভালো লাগবে। সো সবাই শেয়ার দাও এবং কমেন্ট করো তোমাদের কেমন লাগছে এবং কোন গ্রামাটিক্যাল আইটেমে তোমাদের প্রবলেম ওইটা আমাকে জানাও, আমি ওই ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। সো আল্লাহ হাফেজ ফর টুডে, বাই বাই, টাটা।